নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারে আজ ২৯শে মার্চ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পুরনো সুবিধাভোগী মা বোনেদের জন্য আজ দারুণ সুখবর। পয়লা এপ্রিলের আগেই রাজ্য সরকারের বড় ঘোষণা। এপ্রিল মাসের ১৫০০ এবং ১৭০০ টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কবে দেবে তার কিন্তু তারিখ ইতিমধ্যে ঘোষণা করেছে। একদম রাজ্য সরকারের তরফ থেকে আগামীতেই কিন্তু এপ্রিল মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানিয়েছে। শুধু তাই নয়, কোন জেলায় কবে এবার এপ্রিল মাসের টাকা ঢুকবে তারও কিন্তু জেলাভিত্তিক যে তারিখ সে তারিখ কিন্তু ঘোষণা করে জানিয়েছে। তাই এপ্রিল মাসের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কোন জেলায় কবে ঢুকবে সেটাই কিন্তু এই ভিডিওটিতে জানাবো। শুধু তাই নয়, ভোটের আগেই যুবসাথী প্রকল্পে কিন্তু বড় ঘোষণা। এবার যুবসাথী প্রকল্পে মিলবে ৩,০০০ টাকা। তো এই সমস্ত বিষয়ে রাজ্য সরকার তরফ থেকে আজ কি জানানো হয়েছে, এছাড়াও কোন জেলায় কবে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসের ১৫০০ এবং ১৭০০ টাকা ঢুকবে এবং এরই সাথে বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা যারা উপভোক্তা রয়েছেন তাদের এপ্রিল মাসের টাকা এবার কত তারিখ থেকে দেওয়া শুরু করবে, সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য এবার কিন্তু দারুণ সুখবর। ভোটের আগে কিন্তু মিলবে এপ্রিল মাসের টাকা। এবার ১৫০০ এবং ১৭০০ টাকা কবে দেবে এবার কিন্তু আগামীতেই ঘোষণা করেছে। তো এই বিষয়ে রাজ্য সরকার কি ঘোষণা করেছে, এছাড়াও যুবসাথী প্রকল্পে ভোটের পরে কি সত্যি ৩,০০০ টাকা দেবে, তো এই সমস্ত বিষয়ে কি জানানো হয়েছে সেটা কিন্তু একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারে এপ্রিল মাসের টাকা নিয়ে বড় ঘোষণা। এপ্রিলের ১৫০০ ও ১৭০০ টাকার ফাইনাল তারিখ। যুবসাথী প্রকল্পে ৩,০০০ টাকা। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনেদের জন্য আজ দারুণ সুখবর। পয়লা এপ্রিলে শুরু হওয়ার আগেই নবান্নের বড় ঘোষণা। ২০২৬ ও ২৭ অর্থবর্ষের এপ্রিল মাসের ১৫০০ ও ১৭০০ টাকা মা বোনেদের অ্যাকাউন্টে এবার কবে দেবে তার ফাইনাল তারিখ দিল। আগামীতে টাকা দেওয়া শুরু, জেলা ভিত্তিক তারিখ প্রকাশ। ৩ দফায় টাকা ঢুকবে, সাথে বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এপ্রিল মাসের টাকা এবার আগামীতেই দেওয়া শুরু। তাই নতুন অর্থবর্ষে এপ্রিল মাসের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে দেখুন। তো আপনারা বুঝতেই পারলেন, ২০২৬ ও ২৭ নতুন অর্থবর্ষ শুরু হওয়ার কারণে এবার কিন্তু এপ্রিল মাসের টাকা দেওয়ার কিন্তু তারিখ আগামীতেই ঘোষণা করেছে। একদম ফাইনাল তারিখ কিন্তু জানিয়েছে এপ্রিল মাসে ১৫০০ এবং ১৭০০ টাকা মা বোনেদের অ্যাকাউন্টে কবে ঢুকবে। এপ্রিল মাসে কিন্তু ৩টি দফায় টাকা দেওয়ার কথা কিন্তু উল্লেখ করেছে। একদম জেলা ভিত্তিক তারিখ কিন্তু ঘোষণা করেছে। শুধু তাই নয়, বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধীদের টাকা কবে দেবে সেটাও কিন্তু জানিয়েছে। ভোটের আগেই আবারও যুবসাথী প্রকল্পে বড় প্রতিশ্রুতি, প্রতি মাসে ৩,০০০ টাকা। শুধু তাই নয়, কিন্তু ভোটের আগে যুবসাথী প্রকল্পে ৩,০০০ টাকা দেওয়ারও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে। তো কি জানিয়েছে সেটা কিন্তু নিচে উল্লেখ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ক্ষমতা আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছেন। রাজ্যের গৃহবধূ থেকে শুরু করে রাজ্যের বেকার যুবকদেরও পাচ্ছেন টাকা, যার মধ্যে আছে লক্ষ্মী ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে যুবসাথী। এই সমস্ত প্রকল্পের মাধ্যমে মাসে মাসে অ্যাকাউন্টে ১৫০০ ও ৩,০০০ টাকা পর্যন্ত দিয়ে থাকে। যার মধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প রাজ্যের গৃহবধূ ২৫ থেকে ৬০ বছরের মহিলাদের বর্তমানে প্রতি মাসে ১৫০০ টাকা থেকে শুরু করে ১৭০০ টাকা পর্যন্ত অ্যাকাউন্টে দিয়ে থাকে। ২০২৬ সালে মার্চ মাসে যেমন ৭ থেকে ৯ মার্চ ব্যাংক অ্যাকাউন্টে মহিলাদের টাকা দিয়েছে, ঠিক তেমনি এবারও ২০২৬ এপ্রিল মাসে ১৫০০ ও ১৭০০ টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে। তো আপনারা বুঝতেই পারলেন, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে যেমন প্রতি মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ১৫০০ এবং ১৭০০ টাকা দিয়ে থাকে, যেমন মার্চ মাসে দেওয়া হয়েছে ৭ থেকে ৯ মার্চের মধ্যে, ঠিক তেমনি এবারও কিন্তু এপ্রিল মাসের যে ১৫০০ এবং ১৭০০ টাকা সেটাও কিন্তু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে। তবে রাজ্য সরকার এইবার ২০২৬ ও ২৭ নতুন অর্থবর্ষ শুরু হওয়ার কারণে এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ এবার আগামীতেই ঘোষণা করেছে। পয়লা এপ্রিলের আগে ১৫০০ ও ১৭০০ টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানিয়েছে। এবং তাই নয়, কোন জেলায় কবে এপ্রিল মাসের টাকা দেবে তারও জেলাভিত্তিক তারিখ প্রকাশ করেছে। এপ্রিল মাসে ৩টি দফায় টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। প্রথম দফায় ১১টি জেলায় টাকা দেওয়ার কথা জানিয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন, ২০২৬ ও ২৭ নতুন অর্থবর্ষ শুরু হওয়ার কারণে টাকা দেওয়ার তারিখ কিন্তু এবার আগামীতেই ঘোষণা করেছে। পয়লা এপ্রিলের আগেই কিন্তু এবার ১৫০০ ১৭০০ টাকার কিন্তু ফাইনাল তারিখ জানিয়েছে। এপ্রিল মাসে কিন্তু ৩টি দফায় টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। প্রথম দফায় কিন্তু ১১টি জেলায় টাকা দেওয়ার কথা জানিয়েছে। তো কোন জেলায় কবে টাকা দেবে এই নিয়ে রাজ্য সরকার কি জানিয়েছে সেটা কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ৩ তারিখ থেকে ৪ তারিখের মধ্যে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে, অর্থাৎ স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস আসবে এবং ৫ থেকে ৭ তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। প্রথম দফায়
বীরভূম, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা জেলার মা বোনেদের অ্যাকাউন্টে এবার এপ্রিল মাসের টাকা দেওয়া শুরু করবে। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করে জানিয়েছে ৩ থেকে ৪ তারিখের মধ্যে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। অর্থাৎ এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস কিন্তু লেখাটি আসবে এবং ৫ থেকে ৭ই এপ্রিলের মধ্যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে যে এপ্রিল মাসের ১৫০০ এবং ১৭০০ টাকা সেটা কিন্তু ঢুকবে। প্রথম দফায় কিন্তু এই জেলাগুলি মা বোনেদের অ্যাকাউন্টে বেশিরভাগই কিন্তু টাকা ঢুকবে। তো আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটি বর্তমানে দেখছেন, অবশ্যই কিন্তু আপনার জেলার নামটি এবং আপনি কোন ব্লক থেকে এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও দ্বিতীয় ধাপে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ জেলার মহিলাদের বেশিরভাগই টাকা দেওয়া হবে এবং ধীরে ধীরে করে রাজ্যের প্রতিটি জেলার মা বোনেদের অ্যাকাউন্টে এপ্রিল মাসের ১৫০০ এবং ১৭০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং ভোটের আগে এপ্রিল মাসে সমস্ত মা বোনেদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তো আপনারা বুঝতেই পারলেন, সামনে আমাদের যেহেতু কিন্তু ভোট রয়েছে এপ্রিল মাসে, তাই এবার কিন্তু ভোটের আগেই সমস্ত মা বোনেদের যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসের যে ১৫০০ এবং ১৭০০ টাকা সেটা কিন্তু দেওয়া হবে এবং ধীরে ধীরে করে সমস্ত জেলার মা বোনেদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। এছাড়াও বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার এপ্রিল মাসের টাকা ভোটের আগে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন, বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা যারা উপভোক্তা রয়েছেন তাদের এপ্রিল মাসের যে টাকা সেটা কিন্তু আগামীতেই ঢুকবে। অর্থাৎ ভোটের আগে কিন্তু সমস্ত উপভোক্তাদের যে টাকা রয়েছে সেটা কিন্তু দেওয়া হবে। তো এবার সেই যুবসাথী প্রকল্পে ৩,০০০ টাকার বিষয় কি জানিয়েছে? যুবসাথী প্রকল্পে ৩,০০০ টাকা। ভোটের আগেই আবারও রাজ্যে বড় চমক। রাজ্যের মহিলা ও বেকার যুবক ও যুবতীদের ভোটের আগেই মন জয় করার জন্যই রাজ্যের বিরোধী পক্ষ থেকে বিরাট বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যেখানে মহিলাদের মন জয় করার জন্যই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আদলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প প্রতি মাসে ৩,০০০ টাকা। এছাড়াও রাজ্যের যুবক সাথী প্রকল্পে পরিবর্তিতে যুবশক্তি নামে প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছে। যেখানে যুবশক্তি প্রকল্পের মাধ্যমে বেকার যুবক ও যুবতীদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা উল্লেখ করেছে। তো আপনারা বুঝতেই পারলেন, বিরোধী পক্ষ থেকে কিন্তু ভোটের আগে এবার বিরাট বড় প্রতিশ্রুতি দিয়েছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার চালু করার কথা জানিয়েছে। এছাড়াও যুবসাথী প্রকল্পের পরিবর্তে কিন্তু যুবশক্তি নামে একটি প্রকল্প চালু করার কথা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে। যেখানে প্রতি মাসে কিন্তু ৩,০০০ টাকা করে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়ার কথা কিন্তু উল্লেখ করেছে।